সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করা উচিত। ইনশাআল্লাহ আমি চেষ্টা করতেছি আমার নিজেকে পরিবর্তন করার জন্য। পুরোপুরিভাবে না পারলেও কিছুটা হলেও চেষ্টা করার নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতেছি। আশা করি আপনারা একই সময়গুলো একই জীবনগুলো একই টাইমগুলো থাকবেন না। কিছু সময় সময় নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবেন, দেখবেন এতে শরীর স্বাস্থ্য ভালো থাকে, মনও ভালো থাকে। আর মানে পরিবর্তন বলতে একঘেয়েমি গড়ে থাকা বা একটা এক লাইফে পড়ে থাকা ভালো লাগে না। আমি এটা আগে বুঝতাম না, এখন আমি নিজে বুঝি, তাই আপুদেরকে বলছি। এখন বাইরে যেতে ইচ্ছে করলে বাইরে চলে যাই, বা বাইরে একটু ঘরে খাওয়া দাওয়া করতে মন না চাইলে বাইরে গিয়ে খাওয়া দাওয়া করি, বা শপিং করার শপিং করি না, কিন্তু এমনিতেই শপিং মলে গিয়ে আমি হাঁটাহাঁটি করি, হালকা পাতলা টুকটাক কেনাকাটা করি, বা পছন্দের দুই একটা জিনিস আমার সাধ্যের মধ্যে সামর্থ্যের মধ্যে যে টাকা থাকে সেটা কিনে এনে মামিয়ে মজা করে খাই, আনন্দ করি। এইটাকে বলে সময় পরিবর্তন বা নিজেকে ভালোবাসা, খাওয়া দাওয়া করি, ভালোবাসা, মজা করি, দুষ্টুমি করি, নিজেকে পরিবর্তন করা ভালো। আর এই পরিবর্তন করার কারণে মজা করা আমি দেখেছি আমার নিজের অভিজ্ঞতায় কিছুটা মন মানসিকতা ভালো থাকে, সুস্থতা থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ঢাকা সোনিয়াখার থেকে বলছি, আপনাদের আপু বিডি ব্লগার সুরাইয়া। কে কোথায় থেকে দেখছেন, আশা করি সবাইকে ভালো রাখুক আল্লাহ পাক, মন থেকে দোয়া করি। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর এই ভিডিওটি ছিল ঈদের দিনের করা, আর আমি রান্না করেছি ঈদের দিন রাত্রে। আর ঈদের পরের দিন আপনার ভাইয়া যে খাবারটা খেয়েছিল নাস্তার সময়, সেটার ভিডিও কিন্তু আমি আগেই দিয়ে ফেলেছি, কিন্তু রান্নার ভিডিওটা আমি আপডেট দিইনি। এখন আমার মোবাইলে বেশি ভিডিও রাখা যাচ্ছে না, ভিডিও রাখলে আমার মোবাইলে সমস্যা দেখা দিচ্ছে। তো মোবাইলটা আমার এমন তো একটু ডিস্টার্ব, কিছু করার নেই। আমার যখন সমর্থ হবে একটা ভালো মোবাইল কেনার বা একটা ছোটোখাটো আইফোন কেনার, তখন আমি কিনবো ইনশাল্লাহ। তো এখন বর্তমানে চলতেছে মোবাইল দিয়ে, সমস্যা নেই, ভিডিওটা আপডেট দিতে পারছি, কিন্তু মোবাইলে বেশি ভিডিও রাখা যাচ্ছে না। সেই জন্য বড় বড় করে কিছু সময় মাঝে মাঝে বড় বড় ভিডিও ছেড়ে আমি ভিডিওগুলি ডিলিট করে দিই। আর এটা হচ্ছে পাকিস্তানি পেশোয়ারি বিফ রান্না। আসলে পুরোপুরিভাবে পাকিস্তানি পেশোয়ারি বিফ রান্নাটা তো আর আমি পারবো না, কারণ ওই যে বললাম না, আমি মাঝে মাঝে বলি না যে আমি তো পারফেক্ট ভাবে কোনো ইউটিউব চ্যানেল খুলি নেই। আমি যেটাই মনে করি সেটাই রান্না করি, প্রত্যেক দিন যেটা রান্না করে খাই সেটাই শেয়ার করি, বা যেখানে যাই সেখানে ওই একটু ভিডিও তুলে এনে আপনার সাথে শেয়ার করি। তবে আমি একটা ভিডিও দেখেছি, অনেকেরই ভিডিও দেখেছি, তো চেষ্টা করলাম, আমারটা হয় কি না জানি না, সবার মতন হবে না, কারণ আমরা পারফেক্ট না। আর এটা কিন্তু পুরোপুরি ঘি দিয়ে রান্না করতে হয়, তেল ছাড়া, আর একেবারে পেঁয়াজ দিবেন না, পেঁয়াজ ছাড়া, আদা রসুন ছাড়া, শুধু ঘিয়ে বেজে রান্না করেছি। আপনারা প্রথমে খেয়াল করছেন কি না জানি না আপুরা, আমি ঘিয়ে মাংসটা ভেজে তারপর রান্না করেছি। আর সামান্য আমার হাতের বানানো মশলা দিব, আর আদা কুচি দিব লাস্টে। আর এখানে 2টি রসুন দিয়েছি আস্তা। আপনার ভাইয়া খেতে ভীষণ এটা হচ্ছে পাকিস্তানি খাসির মাংসতে খেসারি না কি জানি বলে নামটা, সঠিক আমার জানা নেই। আমি একটা পাকিস্তানি ইউটিউবার আপুর দেখেছি আর ওইভাবেই রান্না করেছি, যেমন আমরা যেভাবে নেহারি রান্না করি না, গরুর পায়া, ওরকমের মতো আর কি। তো উপর দিয়ে আমি একটু পাতলা পাতলা করে যে আদা কুচি দিয়ে দিচ্ছি। আর এটা তো আমি প্রথম দেখাইছি কিভাবে বসাইছি। এটা কিন্তু কোনো তেল না, আদা রসুন না, পেঁয়াজ বাটা না, কিচ্ছু না, শুধু ঘিয়ে ভেজে রান্না করেছি। এখন আবার একটু ফাইনাল লোক অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। আর ঘি দিয়ে আমি ভেজে রান্না করেছি। আর এটা তেলটা উঠেছে এই যে এটা থেকে, এই যে নেহারিটা থেকে তেলটা বের হয়ে গেছে। এই যে দেখো, যে সর্বশ্রেষ্ঠ এটার নামটা আমি থাম্বনেলে পুরোপুরি ভাবে বলবো। রান্না করেছি, যত কোরবানিতে রান্না করেছি, এটা নাকি, এই রান্নাটা নাকি আপনার ভাইয়ার বিফ পেশোয়ারি বিফ রান্নাটা খুবই খুবই মজা হয়েছে। ওই যে মশলা তেল কম আপনার ভাইয়া পছন্দ করে,
মানে তেল মশলা কম দিয়ে রান্না করলে আপনার ভাইয়া খুবই পছন্দ করে। আর এটা ছিল গত সপ্তাহের ভিডিও। আমার ছোট বোন, আমি অসুস্থ ছিলাম, আমার গলার কণ্ঠ আপনারা হয়তো কয়েকটা ভিডিওতে দেখে বুঝেছেন, গলার কণ্ঠ নষ্ট ছিল ঠান্ডার কারণে। আর ঠান্ডা কিন্তু লাগে নাই, মানে ঠান্ডা পানি এবং কোক খাওয়ার কারণে। বাবার বাড়িতে গিয়েছিলাম, মজার মজার খাবার খেয়েছি আলহামদুলিল্লাহ। 1.5 দিন 2 দিন থেকে চলে এসে পড়েছি, আর কোক খেয়েছি সেই কারণে। আবার বাড়িতে এসেও প্রচুর গরম, মানে প্রচুর গরম লেগেছে। তখন আমের জুস খেয়েছি, আবার ঠান্ডা আইসক্রিম খেয়েছি, কোক খেয়েছি। সেই জন্য কিন্তু আপুরা আমার গলার কণ্ঠ মানে ভেঙে গেছে। আর আমার এরকমই হয়, আমার এটা এখন না, আমি ইউটিউব চ্যানেল খোলার আগেতে আমার এই অভ্যাসটা আছে, গলার কণ্ঠ মানে একটু ঠান্ডা পানি খেলে, কোক খেলে, আইসক্রিম খেলে। আর আইসক্রিম তো আমার পরিবারের সবারই পছন্দ, শুধু আপনার ভাইয়ার ছাড়া। তো কি করব, খেতে তো মনে চায় আর লোভও লাগে। ঠান্ডা পানি না খেলে হয় না, আবার গরম গরম চা না খেলেও চলে না আমার। আপনারা তো দেখেনি, সকাল সন্ধ্যা বেশিরভাগই আমি চা খাই, চা না খেলে আমার চলে না। ঠান্ডা পানিও লাগে, চাও লাগে, আবার আইসক্রিমও খেতে ইচ্ছে করে। মেয়েও খায়, আমিও খাই। এখানে মিনা বাজার, আমাদের নিচে মিনা বাজারটা হওয়ার কারণে একটু বেশি আইসক্রিম খাওয়া হয় আমার মনে হয়, কারণ নিচে মিনা বাজারে এত মজার মজার আইসক্রিম বিক্রি হয়। আর এখন যে ডিসকোন একটা ভাইরাল আইসক্রিম বের হয়েছে, ফেসবুকে ঢুকলেই দেখা যায়। তো কি বলবো আর আমার মেয়েও খেয়ে মজা পায়, আমিও আনি, আমার ভালো লাগে। মিম খালি যত আইসক্রিম আয়না দেয় ও খুব খুশি হয়। ফুচকা, এনাতের ফুচকা আর আইসক্রিম আর চিপস এগুলি এনে দিলে ও খুব পছন্দ করে। তো আসলে আমার 3 ছেলে মেয়ে বেশিরভাগ খাবারগুলি একই রকমের পছন্দ। আর এই রান্নাটা আমার ছোটো বোনকে আমি করে দিয়েছি। আমার ছোটো বোন আসার সময় আমার জন্য মাংস এনেছে, এবং ও নিজে মাংস এনেছে রান্না করে নেওয়ার জন্য। তো যাই হোক, এই যে এই রান্নাটা আমার ছোটো বোনকে আমি রান্না করে দিচ্ছি। তো একটু ঝাল ঝাল, মানে সাদা মাংস, কিন্তু এখানে মরিচের ফাঁকি দেইনি, আপনারা দেখেছেন। আমি কিন্তু ভিডিওর কোনো কথাই বললাম না, আমার নিজের কথাই বললাম। আর এই যে ওকে এক বক্স দিয়ে দিলাম, আর ওর দুলাভাইয়ের জন্য রেখে গেছে, যে আপু রেখে দেন, দুলাভাই কুমিল্লা আছে। আপনার ভাইয়া তখন কুমিল্লা ছিল, ও মাত্র 2 দিন থেকে চলে গেছে। তো দুলাভাইয়ের জন্য রেখে গেল, আর দুলাভাই আসবে আজকে। কিন্তু আমি ভিডিওটা ভয়েস দিচ্ছি, আপনার ভাইয়া হয়তো বা কালকে শুক্রবার দিন আসতে পারে। রিজিকে রাখলে আপনার ভাইয়া খাবে। আর এই যে দেখুন, বলতে না বলতে এই যে দেখুন, এই আমগুলো আমার ছোটো বোন এনেছিল, অনেক মজার ছিল আমগুলো, মিষ্টি রূপালি আম। তো এই যে একেবারে ঠান্ডা ঘনত্ব গরুর দুধ জাল দিয়ে মা মেয়ে এই যে শেয়ার করে খেয়ে নিচ্ছি। কি বলবো আপুরা, মানে আমার মনে একটা বদ অভ্যাসই বলতে গেলে আমি স্বীকার করলাম, যে ঠান্ডা পানি, ঠান্ডা আইসক্রিম, ঠান্ডা কোক, আবার গরম চা, এই দুইটাই আমার বদ অভ্যাস, না খেলে মানে চলেই না। আর এই যে হেল্পিং চাদর দিয়েছিল, মানে মানে আমি যায় দেখি বারিন্দাতে যে একটু মানে পিছল পিছল, মানে পাউডার রয়ে গেছে। আবার আমি ধুয়ে নিলাম, আমার একটু খুঁতখুঁতে অভ্যাস আছে, যদি দেখি কাপড় চোপড়ে পাউডার একটু পিছল পিছল, তখন আবার আমি এটাকে 2-3 বার ধুয়ে আবার আমি মানে আবার এটাকে মানে লাইরে, মানে ধুয়ে কাপড়টা ধুয়ে লাইরে দিই। এই অভ্যাসটা কার আছে আপুরা কমেন্ট করবেন। আমার কিন্তু এই অভ্যাসটা আছে, যদি হেল্পিং হ্যান্ডের কাপড় ধোয়া পছন্দ না হয়, তাহলে আমি আবার নতুন করে ধুয়ে তারপর মানে আবার মানে এটা শুকাতে দিই। তো যাই হোক, কাঁঠাল আমি ডিপ করে রেখেছিলাম, আমার মেজু ভাইয়ের গাছের কাঁঠাল এত মিষ্টি হয়েছিল কি বলবো আপুরা। আবার আমার বড় ভাইয়ের ছোট শালির বিয়াইনেরও কাঁঠাল মিষ্টি ছিল, আপনার ভাইয়ার জন্য এক বক্স রেখে দিয়েছি। আর আমরা মা মেয়ে আরেকটা বক্সে রেখেছি, ওটার থেকে একদম বড়া পলা ঠান্ডা
মানে কাঁঠাল খেয়ে নিলাম। আমি কাঁঠাল কখনো ডিপ করি নাই, এবার আমি ডিপ করে রাখলাম। তবে নরম কাঁঠাল না, শক্ত কাঁঠাল দেখে রেখেছি। তবে শক্ত কাঁঠালটা ডিপ করে রাখলে খেতে কিন্তু দারুণ ভালোই লাগলো, খারাপ লাগলো না। আমি খেয়ে দেখলাম ভালোই লাগলো। যে ঠান্ডা ঠান্ডা খেয়েছি, ওই যে বদ অভ্যাস ভালোই লেগেছে। আর এই যে গ্যাস দেখালাম, শনি আখড়া আমাদের দুনিয়া তিজারতে একেবারে বলতে গেলে গ্যাস থাকে না, পেন না। আর এই পেন গ্যাসেই কলাটা সিদ্ধ করে নিয়েছি, ভর্তা বানিয়ে নিলাম। আর বুটের ডালটাও সিদ্ধ করে নিয়েছি, এটাও রান্না করে নিয়েছি। তো দেখুন কত সুন্দর কালার হয়েছে। আর মিম কিন্তু খেয়ে খুবই পছন্দ করেছে। ডাল এবং কলার ভর্তা মানে দেশীয় রান্না করেছি। আর এই যে হেল্পিং গরম ছিল, আলহামদুলিল্লাহ কোরবানির মাংসের নেহারি, কোরবানির আর কি নেহারি রান্না করে নিচ্ছি। কারণ আমি লাস্ট দেখালাম আজকে কেন রান্না করছি, অরিজিনাল গ্যাস পেয়েছি আপুরা ভাইয়ারা, অরিজিনাল গ্যাস যেহেতু মানে পাইছি আর হাতছাড়া করা নাই। মাছও রান্না করেছি, অনেক কিছু রান্না করে রাখলাম, যেহেতু অরিজিনাল গ্যাসটা আমাদের শনি আর রাতে থাকে না। এটা আমার হাতের বানানো গরম মশলা দিয়ে দিচ্ছি। লাস্টে আমার হাতের বানানো মশলাটা এখন চুলাটা অফ করে দিব, কারণ আমি রাতে গ্যাস পেয়েছি, রাতে রান্না করে নিচ্ছি। আবার কালকে সকালে বা যে কোনো সময় খাওয়ার সময় গরম করতে হবে, তো একটু ঝোলঝোলি থাকুক। আর এমনিতে নেহারিটা কিন্তু হয়ে যায়, কি বলে যে মানে ঘনত্ব হয়ে যায় ঠান্ডা হওয়ার পর। তাহলে তো ঘন্টা আমি একদম সাধারণ তেল ছাড়া, এমনিতে সবকিছু দিয়ে তেল ছাড়া অল্প অল্প মশলা দিয়ে বসিয়ে দিয়েছি। সবাই সুন্দর মনে ক্ষমা দৃষ্টিতে আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন ইনশাল্লাহ। আমি সবার ভিডিও লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখি, সবাই ভিডিওতে আমি ইনশাল্লাহ আপু বলি, বুঝে নেবেন, কিন্তু ফুল ওয়াচ করে দেখি, কারোর সাথে আমি বেইমানি করি না। আর এই যে ঈদের দিন আমি বেশি করে মাংস রান্না করার উদ্দেশ্যই এটা ঝুরা মাংস করে খাই পরে বক্সে রেখে। আর এটা আল্লাহর রহমতের মাংস, কোরবানির মাংস, দিনের ঈদের দিনের মাংসটা রান্না করে পরে ঝুরা মাংসটা খেতে যেই স্বাদটা পাবেন, এই স্বাদটা আর কখনোই কোনো মাংস রান্না করলে স্বাদ পাবেন না। চ্যালেঞ্জ দিলাম আমি। সত্যি আল্লাহর রহমতের মাংস আর এই ঝুরা মাংসটা এত গ্রান, এত মজা লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।